হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিলেট বোর্ড 2019 এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো দেখো, উদ্দীপকটা আমি তুলে রেখেছি, উদ্দীপক এবং প্রশ্ন। প্রথমে দেয়া আছে যে ফিগার 1 একটা ডায়াগ্রাম দেয়া আছে, চিত্র, এবং এখানে ফিগার 2 এখানে একটা ফাংশন সমান দিয়ে একটা মান দেয়া আছে। তো প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, যেটা কাউন্টার মুড কি? কাউন্টারের মুড কি জ্ঞানমূলক প্রশ্ন। একটা কাউন্টার প্রথম ধাপ থেকে শুরু করে ঘুরে আবার প্রথম ধাপে পুনরায় ফিরে আসাকে কাউন্টারের মুড বলে। এটা তোমরা দেখবা, লেখা আছে তোমাদের বইয়ে। তারপরে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে মোট কয়টি ন্যান্ড গেটের প্রয়োজন? বলছে যে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন। এটা আমরা এখন করব। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে ফেলি, আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এই সৃজনশীল প্রশ্নটা যখন তোমরা করবা, প্রথমে অবশ্যই তোমরা ভিডিওটা স্টপ করে সৃজনশীল প্রশ্নটা লিখে নিবা। ভিডিওটা স্টপ করে সৃজনশীল প্রশ্ন লিখে নিবা, অথবা টেস্ট পেপার নিয়ে বসবা। যদি উদ্দীপক এবং প্রশ্ন তোমাদের কাছে না থাকে তাইলে কিন্তু তোমরা বুঝবা না ভালো করে বিষয়টা। আচ্ছা, 5 ইনপুটের এটা তো আমরা পড়লাম। গ নাম্বার, ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এই যে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের মধ্যে এখানে মান দেয়া নাই, কিন্তু এই যে এইখানে মান দেয়া নাই, এখানে ফাইনালি মান দেয়া নাই। তো এই টোটাল মানগুলা বসিয়ে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে? এটা হচ্ছে গ। আর ঘ হচ্ছে এফ এর সরলীকৃত মানের, যে এখানে কিন্তু ওয়াই, এখানে যে মান পাবো সেটা ওয়াই এর, আর এফ এর সরলীকৃত মান হচ্ছে ফিগার 2-তে, ঠিক আছে? ফিগার 2-তে এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগ ব্যবহৃত, এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয়। বিশ্লেষণ করো। বাইনারি যুগের মধ্যে এফ এর সরল করতে হবে। সরল করার পরে এফ এর যে মানটা পাবো, এটা বাইনারি যুগে ব্যবহৃত হয়, সেটা আমাদের বিশ্লেষণ করার জন্য বলছে, ঠিক আছে? তো 1 নাম্বার এটা তো থিওরিটিক্যাল, আমরা খ নাম্বার থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো দেখো তোমরা যে এখানে প্রশ্ন 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। তো এটা 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে মোট কয়টা? 2টি ন্যান্ড গেট প্রয়োজন। 2টি ন্যান্ড গেট প্রয়োজন, এটা তোমরা মনে রাখবা, আমি বুঝিয়ে দিব এখন। 2টি ন্যান্ড গেটের প্রয়োজন কিভাবে? যেহেতু ইনপুট সংখ্যা কয়টা বলছে, ইনপুট সংখ্যা বলছে যেহেতু 5টা, তাইলে 5টাই দিতে হবে আমাদের। এই যে দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, ঠিক আছে? এই 5 ইনপুট, 1 2 3 4, আর একটা হবে 5টা। এই যে আমরা 5টা ইনপুট দিলাম, আমরা 5টা ইনপুট দিলাম, 5টা ইনপুট দিলাম। ন্যান্ড গেট দিব এখানে এ, বি, সি, ডি এবং ই। এই যে এ, বি, সি, ডি এবং ই, এগুলা হচ্ছে ইনপুট, ঠিক আছে? তো এটা 5টা ইনপুট দিলাম, এখানে আউটপুট বের হবে। তা আউটপুটে কি লিখবো আমরা? এ, বি, সি, ডি এবং ই, ঠিক আছে? ন্যান্ড গেট থাকলে কি হয়, সবগুলোর মধ্যে হিজিবিজি হয়ে গেছে নাকি? এ, বি, সি, ডি, ই। তো ন্যান্ড গেট থাকলে কি হয়, সবগুলোর মধ্যে গুণের সম্পর্ক, এই যে সবগুলোর মধ্যে কি আছে, গুণের সম্পর্ক, এবং উপরে কি হবে, হোল কমপ্লিমেন্ট হবে। ন্যান্ড গেট থাকলে গুণের সম্পর্ক এবং হোল কমপ্লিমেন্ট হয়। তারপর কি হবে, এই যে ইনপুটটা আসলো, ইনপুটটা এসে 2টা পার্টে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, 2টা পার্টে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে গিয়ে আবার আরেকটা গেট গঠিত হবে। একটু বড় করে ড্রয়িং করি। আবার আরেকটা কি গঠিত হবে? আবার আরেকটা গেট গঠিত হবে। তো এখানে আমরা কি লিখব? এখানে একটা বাবল চিহ্ন দেই। এখানে আমরা এটা আবার লিখব, ঠিক আছে? এই যে এইটা আসলো, এ, বি, সি, ডি, ই হোল কমপ্লিমেন্ট, এটা এদিকে আসলো, এদিকে এসে উপরে গেল, নিচে গেল, তাইলে 2টা হয়ে গেল না? এইভাবেই মনে রাখবা তোমরা, 2টা হয়ে গেল। তাহলে 2টা হয়ে গেলে কি লিখবা? এ, বি, সি, ডি এবং ই দিয়ে কি করবা? উপরে 2টা হোল কমপ্লিমেন্ট দিয়ে দিবা, বুঝছো? এ, বি, সি, ডি, ই এদিকে আসলো, এদিকে এসে উপরে একটা গেল, নিচে একটা গেল,
ঠিক আছে, নিচে গিয়ে ওইদিকে গেল, তো গেলে দুইটা হলো, এটা কিভাবে হয়, এটা মূলত হলো এইভাবে যে এ বি সি ডি ই, ঠিক আছে, এটা এদিকে এসে উপরে যদি একটা যায় নিচে যদি একটা যায় তাহলে কয়টা হবে, দুইটা হবে, এই একটা ডট এ বি সি ডি ই, এই আর একটা, ঠিক আছে এইটা। আর এই যে বৃত্ত, এই বৃত্ত থাকার কারণে ওই গেটের উপর তো একটা হবে, এই যে দাগটা, এই দাগ কিন্তু এই দুইটা হলো, এই যে দাগটা, এই দাগটা দুইটা হলো, আর এই গেটের কারণে কিন্তু আরেকটা দাগ হয়, যেমন এই এই বৃত্ত থাকার কারণে এখানে একটা দাগ হয়েছে, ঠিক তদ্রুপভাবে এই গেটের একটা পার্সোনাল দাগ আছে, এই গেটের কি আছে, একটা পার্সোনাল, যেমন এই গেটের এটা হচ্ছে পার্সোনাল দাগ, ঠিক তদ্রুপভাবে এই গেটের এটা হচ্ছে পার্সোনাল দাগ। এটা মানে এই অংশটা কিভাবে হলো আর কি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা নাই, ঠিক আছে, ধরো এটা নাই, তো এটা এই একটা হলো, এই একটা হলো, কারণ এটা গিয়ে উপরে একটা গেছে নিচে একটা গেছে, দুইটা হয়ে গেছে, ওই দুইটা লিখলাম আমরা। আর এই গেটের কি পার্সোনাল কি আছে, এই গেটের পার্সোনাল আরেকটা দাগ আছে, ওই পার্সোনাল দিলাম আরেকটা দাগ, ঠিক আছে, বুঝছো? তো এখন আমরা সূত্র পড়েছিলাম যে এ ডট এ সমান সূত্র কি, এ, তাইলে এই যে দেখো এ বি সি ডি ই হোল কমপ্লিমেন্ট ডট এ বি সি ডি ই হোল কমপ্লিমেন্ট, তাহলে এই টোটালটারে যদি তুমি এ ধরো, এই টোটালটারে যদি তুমি এ ধরো, তাইলে এ গুণ এ সমান সূত্র কি হবে, এ হবে না, বুঝছো? তাহলে এই যে এ বি সি ডি ই, এই একটা হবে, দুইটা থাকলে এ এ গুণ হয়ে কি হয়ে যায়, এ হয়ে যায় বুলিয়ান ফাংশনের সূত্র অনুসারে। তাইলে ওই এ বি সি ডি একটা হবে তাদের দাগ সহ, আর ওই যে উপরের দাগ, ওই উপরের দাগটা আমরা লিখছি, ঠিক আছে, এই আমি বিস্তারিত বুঝিয়ে দিলাম। বিস্তারিত বুঝতে যদি কষ্ট হয় বা বুঝো মনে থাকবে না, তাহলে কি করবা, এই গেটটা এদিকে গিয়ে দুই পার্ট হয়ে দুইটা দাগ দিয়ে দিবা এখানে, এ বি সি ডি ই, এই একটা দাগ, এই তো একটা দাগ আছে, আর গেটের কারণে কি হবে, আর একটা দাগ হবে, ঠিক আছে, যেভাবে বুঝতে তোমাদের সহজ হয়। এ বি সি ডি ই হোল কমপ্লিমেন্ট একটা দাগ আছে, আর এখানে এই গেটের কারণে আরেকটা দাগ হবে, এই হয়ে গেল কি দুইটা দাগ। তো আমরা যেটা বলছিলাম যে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে 2টি ন্যান্ড গেটের প্রয়োজন হয়। এই 2টা ন্যান্ড গেট ড্রয়িং করলাম। এখন এটা কিসের জন্য, এটা তো এন্ড গেট বাস্তবায়নের জন্য, তাই না, এন্ড গেট বাস্তবায়নের জন্য। তো আমরা এখানে সমান লিখে দিব যে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নের জন্য 2টি ন্যান্ড গেটের প্রয়োজন হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই এন্ড গেটটা বাস্তবায়ন করব, এন্ড গেট। তাইলে সম্পর্ক কি করতে হবে, এন্ড গেটের সম্পর্ক করতে হবে। এন্ড গেট হচ্ছে এরকম, এই হচ্ছে এন্ড গেট, মানে এ আর বি যদি ইনপুট দেই, আউটপুটে এক্স সমান কি পাবো, এ বি, তার মানে দুইটা চলকের মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাইলে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে মানে এইরকম এক গেট বাস্তবায়ন করতে হবে, মানে দুইটার মধ্যে গুণ, তার মানে উপরে হোল কমপ্লিমেন্ট তুলতে হবে। কিভাবে তুলবো, আমরা তুলবো কিভাবে, আমরা তো সূত্র আমরা পড়েছি যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান সূত্র কি, এ মানে কমপ্লিমেন্টে কাটা গিয়ে এ হয়ে যায়, তাইলে ওই যে দাগ, এই দুইটা কমপ্লিমেন্টে কাটা গিয়ে কি হয়ে যাবে, এ বি সি ডি ই, এই তো হয়ে গেল। তাইলে আমরা পড়লাম যে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়নে 2টি ন্যান্ড গেটের প্রয়োজন হয়, এই একটা ন্যান্ড গেট, ওই একটা ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে 5 ইনপুটের এন্ড গেট বাস্তবায়ন করলাম। এই যে এ বি সি ডি ই এন্ড গেট বাস্তবায়ন করলাম। এ বি সি ডি ই দিয়ে তোমরা ইচ্ছা করলে কি করতে পারো, গেট অঙ্কন করতে পারো। এটা পরীক্ষা দিতে হবে না, আমি এমনিতেই দেখায় দিলাম এ বি সি ডি ই, ঠিক আছে। তাইলে আউটপুটে কি পাবা, এ বি সি ডি ই পাবা, ঠিক আছে। এটা পরীক্ষায় দিতে হবে না, এটা আমি এমনিতে দেখিয়ে দিলাম যে এই এ বি সি ডি দিয়ে কি করছি, গেট বাস্তবায়ন করছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এই খ নাম্বারের উত্তর হচ্ছে এটা। তোমরা এটা ঝটপট তুলে ফেলো। এখন আমরা গ নাম্বার শুরু করব, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো গ নাম্বার যেটা, গ নাম্বারে বলছে যে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এই যে এই চিত্রের মধ্যে ওয়াই দেয়া আছে, এই ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তো প্রথমে তোমরা চিত্রটা ড্রয়িং করতে হবে। তোমরা কোনো গাইডে দেখবা যে চিত্র ড্রয়িং করা নাই, কিন্তু তোমাদের চিত্র ড্রয়িং করতে হবে।
ঠিক আছে, উদ্দীপক থেকে দেখে দেখে ড্রয়িং করবা। এ বি সি, তাইলে এ থেকে বি থেকে সি থেকে দাগ গেল ন্যান্ড গেটে, তাহলে কি হবে এখানে এ বি সি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে কোন গেট আছে, নর গেট আছে। এটাও ঠিকভাবে এ বি এবং সি থেকে গেছে, তাহলে কি লিখবা তোমরা এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এখন কি আছে, ওয়াই সমান কি আছে, ওয়াই, এই যে ওয়াই, ওয়াই সমান তোমাকে মান লেখার জন্য বলছে। তো এখানে প্রথমে এইটা লিখলা যে এ এন্ড গেট আছে এখানে, তার মানে গুণ সম্পর্ক হবে, এইটা আর এইটার মধ্যে গুণ সম্পর্ক হবে। প্রথমে এ বি সি হোল কমপ্লিমেন্ট, এই যে গুণ মানে ডট, তারপরে এন এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা দিলাম। তো এখন কি হলো, এই যে দুইটা দিলাম আর দুইটার মধ্যে এখানে কি গুণের সম্পর্ক, এন্ড মানে গুণ। তোমরা এই গেটগুলো ক্লিয়ার হতে হবে, আমার চ্যানেলের যে গেটের ভিডিওগুলো আছে এগুলো দেখবা। তো এখন দেখো এইটা, এই দুইটা ডিমর্গানের সূত্রতে পড়ে গেছে। ডিমর্গানের যে সূত্র আছে এ বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট, মানে এ বি দুইটা লিখলাম, আমি আবার একটু সহজ করে বুঝিয়ে দিই। মানে এ বি দুইটাই লিখবো আমরা, এ বি দুইটা লিখবো, গুণ আছে দুইটার মধ্যে, এই গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, ভেঙে দুইটা পার্ট হয়ে যাবে। তো এটা দুইটা চলকের জন্য। তিনটা চলকের জন্য ডিমর্গানের সূত্র কি ছিল, তিনটা চলকের জন্য ডিমর্গানের সূত্র ছিল এ বি সি হোল কমপ্লিমেন্ট সমান এ বি সি লিখবো। ঠিক আছে, আর গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা ভেঙে তিনটা পার্ট হয়ে যাবে। এটা প্রথম ডিমর্গানের প্রথম সূত্র, এটা হচ্ছে ডিমর্গানের, এটা হচ্ছে ডিমর্গানের প্রথম সূত্র। তারপর আরেকটা যেটা সূত্র আছে সেটা হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান, প্রথমে ওই এ বি সি এগুলা লিখতে হবে। ঠিক আছে, আর এই প্লাসগুলা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা তিনটা পার্ট হয়ে যাবে। এই সূত্রগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা সাইড নোট করে ফেলতে পারো, লেখার সময় বোঝার সময় খাতা কলম না নিয়ে বসলে কিন্তু বোঝা যাবে না, কঠিন লাগবে বুঝতে। তো এখন দেখো আমরা একটাকে একটু ব্র্যাকেটের ভিতর ঢুকাবো, তাহলে গুণ করতে সহজ হবে। এই যে গুণের সূত্র এ নট প্লাস বি নট প্লাস সি নট। ঠিক আছে, আর এখানে কি করব এ নট ডট বি নট ডট সি নট। ঠিক আছে, এইভাবে করে লিখলাম, একটাকে ব্র্যাকেটে দিলাম যাতে গুণ করতে সহজ হয়, তোমরা করবা এইভাবে। তো এখন দেখো ওই এ নট মানে এই টোটালটা দিয়ে একবার এ নটকে গুণ করব। ঠিক আছে, তারপর টোটালটা দিয়ে একবার বি নটকে গুণ করব, তারপরে এই টোটালটা দিয়ে আর একবার সি নটকে গুণ করব। ঠিক আছে, বুঝছো, এই টোটালটা দিয়ে একবার এ নটকে, এই টোটালটা দিয়ে বি নটকে, এই টোটালটা দিয়ে সি নটকে গুণ করব। তো আমি এই দাগগুলো মুছে দেই। হ্যাঁ, তো এ নট দিয়ে যদি এই মানে এই টোটালটা দিয়ে যদি এ নটকে শুধু গুণ করি তাহলে কি লিখবো, ওইটা এ নট দুইবার হবে না, এখানে একটা এ নট আছে, এখানে একটা এ নট আছে, দুইবার লিখলাম এটা, আর বি নট সি নট যেভাবে আছে সেভাবে বসায় দিলাম, বি নট সি নট মানে এই সম্পূর্ণ তিনটা দিয়েই শুধু এ নটকে গুণ করছি, প্লাস এই তিনটা দিয়ে বি নটকে গুণ করব, তাইলে এ নট লিখে ফেললাম, এখানে আছে বি নট, এখানে আছে বি নট, তাইলে দুইবার বি নট দিব, বি নট এটা ফুটা দিতে হবে না, সি নট দিলাম, প্লাস এই এই টোটালটা দিয়ে এখন শুধু কাকে গুণ করব, সি নটকে গুণ করব, তাহলে হবে এ নট বি নট সি নট দুইবার, এই যে এইটা একটা সি নট, এই একটা সি নট। ঠিক আছে, এখন দেখো আমরা সূত্র পড়েছিলাম যে এ ডট এ সমান সূত্র হচ্ছে এ, বীজগণিতে হয় এ গুণ এ সমান এ স্কোয়ার, আর বুলিয়ান ফাংশনের যে সূত্র এগুলোতে হয় এ গুণ এ সমান এ হয়, এটা মনে রাখতে হবে, এ ডট এ সমান এ। তাহলে এখানে এ ডট এ সমান সূত্র কি হবে, দুইটায় গুণ হয়ে একটা এ হয়ে যাবে, বি নট সি নট প্লাস এ নট বি নট ডট বি নট, তাহলে দুইটা বি নট গুণ হয়ে কি হয়ে যাবে, একটা বি নট হয়ে যাবে এই সূত্র অনুসারে, এ নট বি নট সি নট প্লাস এ নট
বি নট, এখানে কি হবে সি নট। তাইলে এই যে এটা হচ্ছে গুণের সূত্র, ঠিক আছে, গুণের সূত্র। আমাদের বুলিয়ান ফাংশনে আরেকটা সূত্র ছিল যোগের সূত্র, যে এ প্লাস এ সমান সূত্র হচ্ছে এ। এখন এ প্লাস এ সমান সূত্র এ। আবার যে তুমি যদি এইভাবে চিন্তা করো যে এ প্লাস এ সমান এ, মানে দুইটায় যোগ হলো এ, তিনটায় যোগ হলো এ, 500টা এ বা 1000টা এ যোগ হলে এ হবে, ঠিক আছে, বুলিয়ান ফাংশনে। আর তুমি যদি ওই যে অন্যান্যগুলো চিন্তা করো বীজগণিতে, যে এ প্লাস এ সমান কি হবে 2a, ঠিক আছে, আর এটা এইভাবেই হবে এ প্লাস এ সমান এ। এটা একটা আমি বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম কিভাবে হয় আর কি। এটা যেমন এ প্লাস এ সমান কি, মানে দুইটা এ আছে, দুইটা এ থেকে একটা কমন নিয়ে গেলে এখানে থাকবে 1 প্লাস 1। তাইলে এ ডট 1 যোগ 1 সমান কি হয় বুলিয়ানে 1 হয়। তো তাইলে এ একে এ, এইভাবে আর কি এটার ব্যাখ্যা। এটার যে ব্যাখ্যা এইভাবে, এই সূত্রের ব্যাখ্যা। এ কমন নিলাম, তাহলে 1 ডট 1 1 প্লাস 1 প্লাস 1, তাইলে এ ডট 1 তিনটা মান যোগ হলে 1 হয়, আর এ কে এই হচ্ছে ব্যাখ্যা আর কি এটার। তো আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে যদি যদি এইরকম হয় যে এ প্লাস এ, এই তিনটা সমান যদি এ হয়, এ প্লাস এ সমান যদি এ হয়, তাহলে দেখো এখানে এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, তিনটাতেই সেম আছে। এখানে যেমন তিনটা সেম আছে, এ প্লাস এ তিনটা যেমন সেম আছে এ হলো, এখানেও কিন্তু তিনটা সেম। তাহলে তিনটার পরিবর্তে একটা লিখে দিলেই হবে, ঠিক আছে। যে এটাকে তুমি মনে মনে ধরো এ টোটালটা, এটাকে মনে মনে ধরো টোটালটা এ, এইটাকে ধরো তিনটা টোটালটা এ। তাইলে এ প্লাস এ সমান এ, মানে এই তিনটার একটা লিখে দিলেই হবে, বুঝছো? ওকে, তাইলে কি লিখবা, এ নট বি নট সি নট, এই তিনটার পরিবর্তে জাস্ট একটা লিখে দিলাম এই সূত্র অনুসারে। এই হচ্ছে আমাদের গ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ। তো তোমরা আশা করি বুঝতে পারছো টোটালটা। কোথাও প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া থাকে আমার। এখন আমরা ঘ নিয়ে আলোচনা করব। ঘ তুলে ফেলো সবাই এই এটা। তো দেখো তোমরা ঘ নাম্বার যেটা, এফ এর সরলীকৃত মানের, এখন আমরা ঘ নাম্বার করতেছি লাস্টেরটা। এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয়, বিশ্লেষণ করো। তো দুইটা ফিগার 1 এবং ফিগার 2 নামে দুইটা ফিগার ছিল উদ্দীপকে। তো ফিগার 1 তো আমরা শেষ করে ফেলছি, এখন ফিগার 2। এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগে বিশ্লেষণ করো, ব্যবহৃত হয় এটা বিশ্লেষণ করো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এফ এর যে মানটা, এই যে এফ এর যে মানটা উদ্দীপকে দেয়া আছে, এইটাকে তুমি সরল করে ফেলবা। তারপরে দেখবা বাইনারি যুগে ব্যবহৃত হয় কিনা, এটা পরবর্তীতে দেখবা। আগে তুমি এটাকে সরাসরি সরল করে ফেলো, ঠিক আছে। এটা আমরা সরল করে ফেলি, যেহেতু সরল করার কথা বলছে, প্রথমেই আমরা কোনো কিছু না করে সরল করে ফেলবো। তো দেখো এটা তো দেয়া আছে। তো এটা আমরা ওই যে ডি মর্গানের সূত্র, আমরা এর আগেও যেটা পড়ছি, ডি মর্গানের সূত্র অনুসারে যাবে, এ বি লিখলাম, দুইটার মধ্যে যোগটা গুণ হয়ে যাবে, আর হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে। সূত্রগুলো কিন্তু পারতে হবে, সূত্র না পারলে অঙ্ক বুঝতে পারবে না। সূত্র পারার জন্য আমি সূত্র খুব সহজে বুঝিয়ে দিছি। আমার ওই যে ডিজিটাল ডিভাইসের যে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্ট থেকে তোমরা সূত্রগুলো বুঝে নিবা। তো দেখো এই অংশ, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে আরেকটা পার্ট, দুইটার মধ্যেখানে কি আছে, যোগ আছে, তাহলে যোগটা হয়ে যাবে গুণ। দেখো কি লিখবো আমরা, এ বি লিখবো একটা পার্ট, আর যোগটা হয়ে যাবে গুণ। আর এখানে কি লিখবো, ওই অংশটা লিখবো, ওই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট যেটা দেয়া সেইটা লিখলাম। আর এই মাঝখানের যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এই যে হোল কমপ্লিমেন্ট, এইটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে, বুঝছো? এখন দেখো, এখন ডি মর্গানের যে আরেকটা সূত্র পড়েছিলাম, যে এ বি হোল কমপ্লিমেন্ট সমান কি, এই এ নট প্লাস বি নট, এই সূত্র। তো এইটা এভাবে লিখতে হবে, এ নট প্লাস বি নট, এটা লিখলা। লিখার পরে কি দিবা, এখানে এই নটে নটে কাটা হয়ে যাবে, এখানে গিয়ে লিখবা এ প্লাস বি, প্লাস আছে যার কারণে ব্র্যাকেট দিয়ে লিখলাম, দুইটার মধ্যেই প্লাস আছে এই কারণে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো দেখো প্রথমে এ নট দিয়ে এই দুইটাকেই গুণ করব, ঠিক আছে, এ বি দুইটাকে। তারপরে বি নট দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, ঠিক আছে, এ প্লাস বি দুইটাকে। এ নট দিয়ে দুইটাকে গুণ করব,
বি নট দিয়ে এই দুইটাকে গুণ করব, ঠিক আছে? এ নট দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হবে, এ ডট এ নট, ঠিক আছে? এ নট আগে লিখতে পারবা, সমস্যা নেই, আমি সুন্দর গুছিয়ে লিখলাম। প্লাস এ নট দিয়ে যদি বি কে গুণ করো তাইলে কি হবে, এ নট বি। প্লাস এখন বি নট দিয়ে একে গুণ করবা তাইলে কি হবে, এ এ আগে লিখবা গুছিয়ে আর কি, এ বি নট, ঠিক আছে? প্লাস বি নট দিয়ে বি কে গুণ করলে কি হবে, বি ডট বি নট, ঠিক আছে? আমরা সূত্র পড়েছিলাম যে এ ডট এ নট সমান সূত্র হচ্ছে 0, বি ডট বি নট সমান 0। এই ফরম্যাটে যাই থাকুক সবগুলা কি হবে, 0 হয়ে যাবে। তাইলে এ ডট এ নট সমান সূত্র হচ্ছে 0 প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি ডট বি নট সমান সূত্র কি, 0। তাইলে এই 0 দুইটা বাদ দিয়ে যদি লিখি তাইলে হবে এ নট বি প্লাস এ বি নট হবে, ঠিক আছে? তাহলে এ নট বি প্লাস এ বি নট সমান সূত্র কি, সূত্র হচ্ছে এ XOR বি, মানে এইটার সরাসরি সূত্রই হচ্ছে এইটা, এইটার সরাসরি সূত্র হচ্ছে এটা। এ নট বি প্লাস এ বি নট সমান সূত্র কি, সূত্র হলো এ XOR বি। এতটুকু বুঝলে এতটুকু আগে লিখে ফেলো। তো দেখো তোমরা এতটুকু সরল করার পরে এই অংশটা লিখে দিবা। এই অংশটা কি, এই অংশটার মধ্যে লেখা আছে যে বাইনারি যুগ অর্থাৎ হাফ অ্যাডারে XOR গেট এবং AND গেট ব্যবহার করা হয়। এই যে হাফ অ্যাডারে XOR গেটের মধ্যে XOR গেট এবং AND গেট ব্যবহার করা হয় হাফ অ্যাডারের মধ্যে। হাফ অ্যাডার যদি যখন করাবো আর কি তখন দেখতে পারবা যে হাফ অ্যাডারের মধ্যে XOR গেট এবং AND গেট এই দুইটা গেট ব্যবহার করতে হয়, এই দুইটা গেট। এর মধ্যে XOR গেটের মাধ্যমে বাইনারি যোগফল বের করা যায়। এই যে XOR গেটের মধ্যে দেখো যোগ আছে, XOR গেট কিভাবে আসলো, এই যে XOR গেট এটা তো উপরের লাইন থেকে আসছে, উপরের লাইনে যোগ আছে না, এটা আর কি। তো এর মাধ্যমে XOR গেটের মাধ্যমে বাইনারি যোগফল বের করা যায়, তাই বলা যায় যে f এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয়। f এর সরলীকৃত মানের যে গেটটা পাওয়া গেছে সেটা এই বাইনারি যুগে ব্যবহার করা যায়। প্রথমে সরল করবা, তারপরে জাস্ট এতটুকু অংশ লিখে দিবা, শেষ। তো এই ছিল আমাদের সিলেট বোর্ড 2019। আমরা আরেকটা ভিডিওতে অন্য একটা এইভাবে পর্যায়ক্রমে 19 সাল 20 সাল 20-এ মনে হয় পরীক্ষা হয় নাই, যতগুলা বোর্ড প্রশ্ন আছে সবগুলো আমরা একটা একটা করে সলভ করব, ঠিক আছে? আর আমার নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে, তো তোমরা যখনই সমস্যা হয় আমাকে কল দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।